আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। যারা মৃত তাদেরকে পড়াও, কি পড়াতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে গেল, সে ব্যক্তি মুমিন হয়েই পৃথিবী থেকে বিদায় নিল। একবারে শেষটা বলে দিলাম। তাহলে আধা ঘন্টা আগে না, মৃত্যুর 1 ঘন্টা আগে না, মৃত্যুর 5 ঘন্টা আগে না, মাউতাকুম, মরেই যাচ্ছে আর ফিরবে না, একবারে শেষ মুহূর্তে যদি খালি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাকে জান্নাত দান করবে। প্রমাণ হয়ে গেল সে মুমিন হয়ে চলে গেল। এটাই প্রমাণ। শেষ বাক্যটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে মুমিন। যতই পাপ থাক না কেন, আল্লাহ সব পাপ তার ক্ষমা করে দিবেন। আল্লাহ তার পাপের দায়িত্ব নিয়ে নেবেন, আল্লাহ তার ঋণের দায়িত্ব নিয়ে নেবেন। এতটা পাওয়ারফুল। কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে এটা বলার সাহস সবারই হয় না। এই জন্য লা ইলাহা এই বাক্যটাতে কোনো নুক্তা আছে? আছে? যে কোনো নুক্তাওয়ালা অক্ষর উচ্চারণ করতে জিহ্বাতে ভারী হয়। মৃত্যুর আগে যেন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে কষ্ট বোধ না করে, এই বাক্যর কোনো শব্দে নুক্তাওয়ালা অক্ষর নেই। আল্লাহ সহজ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ।